তর্ক সেখানে শুধুমাত্র আমাদের নিজস্ব সুবিধার জন্য আল্লাহ এই নিয়াতেরও কিন্তু বিচার করবে। আমি যেটা মনে করি এই নিয়াতেরও বিচার করবে। সেজন্য ভাই আমি যতদূর বুঝি, কাউকে আমার বোঝা আমি কারোর উপর চাপিয়ে দিতে চাই না। বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের পরে এবং এই ধরনের কাজ সৌদি আরবেও নয়, আমি এখানে উপস্থিত থাকবো আর নামাজের জন্য আমি সময় দেব না, এটা অন্যায় কাজ। এবং তার পিছনে একটাই অন্তর্নিহিত উদ্দেশ্য যে আমার আদায় কমে যাবে। এ ব্যাপারে আপনাকে আমার জীবনের একটা উল্লেখযোগ্য ঘটনা শোনাই। আপনারা যদি মাদ্রাসাওয়ালা যদি এখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করে, সেটা হচ্ছে আমার আব্দুল্লাহ ব্রাহমানি মালদার, তার মাদ্রাসা ইসলামপুরে আমি একবার বক্তা হিসেবে যেতাম। তখন মাদ্রাসা জলসা যেতাম লোকের পীড়াপিড়িতে। তো আমি কাটিহার থেকে ফিরছিলাম, নিয়ে পৌঁছালাম মাগরিব পরে। আমি যেখানে যাই জামাত সহকারে নামাজ পড়ি, এটা আমার নিয়ম বরাবরই ছিল জীবনে। এখন হয়তো ব্যথা বেদনার জন্য অনেক সময় ঘর থেকে বের হই না, এটা আলাদা সাবজেক্ট। আমি জিজ্ঞাসা করছি এসান আজান কখন হবে? আমি তো মাগরিব নামাজ পড়েছি, এসান নামাজ কখন হবে? বলছে এখানে জামাত হবে না। প্রচুর লোক জামাত হবে না। কেন জামাত হবে না? মানে এসান নামাজ আজান হবে না? বলে না, আজকের দিনে এখানে মসজিদে এসান আজান হবে না। আমার তো মাথায় খুন চেপে গেল। তখন তো ইয়াং বয়স। ওখানে আব্দুল্লাহ রহমান সাহেব জামাই আব্দুল বাসির সালাফি আমাদের সিনিয়র, সে আছে। তা আমি বললাম যে ভাই আব্দুল বাসির, এই তুমি থাকতে বড় তো, তুমি থাকতে আমাদের যদিও বয়সে আমাদের ক্লাস, কিন্তু তোতাগারি খুশখুবু হতো। তবে তুই একটা সুযোগ করে দে আমাকে টাইমে নামাজ। আমার বক্তব্যের সময় ওই রাত 12টার পরে দিস না, আগে দে, তারপর কি করতে হবে দেখে নিছি। যাই হোক, বেচারা খুব আমাকে দিবে না আগে কোনো মতেই, আর জামাতও করবে না। শেষকালে রাত্রি 11টার দিকে আমাকে সময় দিল। আমি উঠেই প্রথম বললাম যে আপনাদের মাগরিব হওয়ার পরে কোন ফরজ ইবাদত আপনাদের সম্মুখে এসেছে? বলে হ্যাঁ এসেছে, ঈশার নামাজ। জামাতে যখন মানুষ এক জায়গায় থাকে তখন আলাদা আলাদা নামাজ পড়তে হবে না, একসাথে জামাত সহকারে নামাজ পড়তে হবে। জামাত সহকারে নামাজ পড়তে হবে। বলে সেটা করেছেন? বলে না। আমি আগেই সভাপতির মুখ বন্ধ করলাম, লম্বা চড়া কথা আর বলছি না। আমি বললাম এখন আজান হবে, নামাজ হবে, তারপরে আমি বক্তব্য রাখবো। কিছু বলার ছিল না, কারণ তার আগে আমি অনেক শর্টকাটে ভূমিকা বেঁধেছি। সভাপতির মুখ বন্ধ করে দিয়েছি, কমিটির মুখ বন্ধ করে দিয়েছি। আমার সামনে আসার কোনো ক্ষমতা ছিল না। আমি যে কথাগুলো বলেছিলাম বলে আমি এখন সময় খরচ করছি না, শর্টকাটে সারছি। আজান দিলাম আর সব লোক পালিয়ে গেল। শয়তান যেন পালিয়ে যায়, সব পালিয়ে গেল। আর মাদ্রাসাওয়ালা ছটপটানি যদি দেখেন, ওরে আল্লাহ, এসেই বলছে যে কোথাকার মাওলানা রে, মাদ্রাসার দুশ্মনকে নিয়ে এসছি কেন, তাই বলছে। আমি খালি এতটুকুই কথা বললাম যে কে শত্রু, কে মিত্র, কে দুশ্মন, কে বন্ধু একটু পরে জানা যাবে। আমি ইমামতি করলাম, জবরদস্তি ইমাম সাজা ধরেন একরকম। আজান দিলাম, নামাজ জামাত করলাম, নামাজ পড়লাম, তারপরে স্টেজে এসে বসলাম। স্টেজে বসলাম মানে दिल से जब बात निकलती है असर रखती है पर नहीं ताकते परवाज मगर रखती है। সেই হিসাবে আল্লাহ জানে কি প্রভাব পড়লো। আমি খালি উঠে বক্তব্য শুরু করেছি, তো কোথা থেকে যে লোক ছিল যাবার আবার কল্পনাই করতে পারেনি। এত লোক হয় না, একদম পরিপূর্ণ হয়ে গেল, একটা ছুঁচ ঢুকারও জায়গা নেই। আমি ওদেরকে বললাম যে দেখেন, আমি একটা ভালো কাজ করতে গিয়ে মাদ্রাসাওয়ালা আমাকে বলছে যে আমি মাদ্রাসার শত্রু। তো আপনারা দয়া করে এই অপবাদটা একটু ঘুচান, আমাকে একটু সহযোগিতা করুন। আপনারা যারাই যা দান করার নিয়ত করেছেন, মাদ্রাসার উন্নতি কল্পে জলসাতে আসা মানে কিছু কিছু নিয়ত আপনাদের আছে, দান করব, তো সেটা তো মাদ্রাসা। আবার বক্তারা অনেক সময় কথা বানিয়ে বানিয়ে বলে, আবার 200 টাকা দেয়, আবার 300 টাকা দেয়। তা আপনাদের এইরকম যদি নিয়ত থাকে যে বক্তা জড়িয়ে জড়িয়ে ধরলে আরো কিছু বেশি দেবো, তো আপনি বলে আমাদেরকে ফতোয়া জিজ্ঞাসা করলেন যে কোন নিয়ত করে নিলে সে টাকা বাড়ি গিয়ে ভক্ষণ করলে কিন্তু হারাম হয়ে যাবে। নিয়ত করা মাত্র সেখানকার টাকা, আপনি তো বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন না। তো যে যা নিয়ত করে বাড়ি থেকে এসেছেন, সময় নষ্ট না করে আপনাদের কাছে 10 মিনিট সময় থাকলেও সব টেবিলে টাকা দিয়ে দেন। আল্লাহর কি কথা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয়তো কাজ করেছে, আল্লাহ কবুল করেছে। টাকা টেবিলে আর আটে না। 10 মিনিটের মধ্যে 2খানা টেবিল একদম উঁচু হয়ে ভর্তি হয়ে গেল। আমি বললাম 10 মিনিট হয়ে গেছে, আমি আবার বক্তব্য দিই। আর সে কমিটির সেক্রেটারি কমিটিকে বললাম যে কত টাকা আপনারা কালেকশন করেন বছরে আমি জানি না, আজকে টাকা গুনেন, টাকা আপনারা গুনেন। এই টাকাটা আদায় করতে গিয়ে ক ঘন্টা সময় নষ্ট করতেন, কত ভুলভাল বকতেন, 10 মিনিটের সব টাকা আদায় হয়ে গেল, আপনারা গুনেন। তারপরে
যা আল্লাহ বলার যত বললাম এবং ঘোষণা করে দিলাম যে আজ থেকে আমি কোনো উন্নতি কল্পে কোনো জলসাতে আব্দুল্লাহ সালামি যাবেন আর যাইও নি, আজ পর্যন্ত রেকর্ড নাই, আমি যাই না। যে শরীয়ত বিরোধী কার্যকলাপ যারা ভাবে যে শরীয়তি সিস্টেমকে বাদ দিয়ে শরীয়ত বিরোধী পথে মানে উন্নতি করব, এটা কোনো মতেই সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। আমরা পাবলিককে বুঝাতে পারছি না, সেজন্য পাবলিকের ভাবনাকে লালন পালন করতে গিয়ে শরীয়ত আমাদের ধ্বংস হচ্ছে। এটা শরীয়ত আদায় করার সিস্টেম নয় যে মানুষকে স্টেজে বসে তার দান নিয়ে তার সামনে প্রশংসা করা, তার নিয়ে ধ্বনি দেওয়া। হ্যাঁ, এটা এদের হাদিসে পরিষ্কার আছে যে কেউ যদি দান করার পরে বলে দোয়া করেন, এটা বলা যাবে না। সৌদি ফতোয়া কমিটি বলছে তোমাকে যদি কেউ দান করে, কেউ যদি দান করে আর বলে সাহেব দোয়া করে দিয়েন আমার জন্য, এই কথা বলতে পারবে না। আমার দোয়া করা আমার কর্তব্য, এটা আলাদা সাবজেক্ট। ভাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযমিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম ওয়া সাল্লি আলাইহিম ফাইন্না সালাতাকা সাকানুল লাহুম। তুমি দোয়া করো, কিন্তু দোয়া চাইতে পাবে না, কেননা দান করে ওই ইহসান করছে, ইহসান দেখাচ্ছে। দান করে দোয়া চাইতে পারেন না আপনি, দান করলেন আল্লাহ সন্তুষ্টির জন্য। বাকি আমার দায়িত্ব হচ্ছে দোয়া করা, যারা দান গ্রহণ করছে তাদের জন্য দোয়া করা, জাযাকাল্লাহ ইত্যাদি বলা। তো এই ধরনের কাজকাম চলছে, কিছু বলার নাই। আমরা অত ঝামেলাও করতে পারি না, হক কথা বলছি এবং নিজের আয়ত্তাধীন প্রতিষ্ঠানগুলোকে আলহামদুলিল্লাহ এর থেকে মুক্ত রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত যেটাকে আমরা হক মনে করছি কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিতে, আল্লাহ তাআলা তার উপর অবিচল থাকার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।